হোয়াট ইজ অ্যাডাপটিভ লাইফ সাইকেল? যদি কোনো প্রজেক্টের স্কোপকে ইনিশিয়ালি ক্লিয়ারলি ডিফাইন করা না যায়, তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টে কিছুটা ফ্লেক্সিবল এবং আইটারেটিভ অ্যাপ্রোচ নেওয়া হয় যাতে কাস্টমারের চেঞ্জ রিকোয়ারমেন্টকে সহজে অ্যাডাপ্ট করা যায়। এই ধরনের অ্যাপ্রোচ আইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল নেচারের হয় এবং কাস্টমার এঙ্গেজমেন্ট রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে। চেঞ্জকে ওয়েলকাম করা হয়, কাস্টমার ফিডব্যাক ফ্রিকোয়েন্টলি নেওয়া হয়। বেস্ট সুটেড হয় যখন রিকোয়ারমেন্টটা ক্লিয়ার থাকে না এবং রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এই ধরনের অ্যাপ্রোচে আমরা আমাদের প্রজেক্ট ডিউরেশনকে অনেকগুলো আইটারেশনে ভাগ করে নিই এবং এই আইটারেশনগুলো রিপিটেডলি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ডিজায়ার্ড ডেলিভারেবল আউটপুট হিসেবে না পাই। এ ধরনের অ্যাপ্রোচের কিছু অ্যাডভান্টেজ আছে, যার মধ্যে অন্যতম হলো এ ধরনের অ্যাপ্রোচ কিছুটা ফ্লেক্সিবল এবং ইভলভিং রিকোয়ারমেন্টের জন্য সুইটেবল হয়। এই ধরনের অ্যাপ্রোচে কাস্টমার ফিডব্যাক না হয় ফ্রিকোয়েন্টলি এবং রিস্ককে রিভিউ করা হয় কন্টিনিউয়াসলি। এ ধরনের অ্যাপ্রোচে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অনেক হাই থাকে। কেন আমরা এই ধরনের অ্যাপ্রোচকে অ্যাডাপ্ট করি? যেখানে চেঞ্জ রিকোয়ারমেন্টকে ফ্রিকোয়েন্টলি হ্যান্ডেল করতে হয়, কুইকলি রেসপন্স করতে হয়, ভ্যালুকে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে হয়, আমাদের রিস্ককে ম্যানেজ করতে হয় প্রপারলি, কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক হাই থাকে এবং টিম কোলাবোরেশন নেসেসিটি অনেক বেটার ইমপ্রুভ থাকে। কোথায় আমরা এটাকে ইউজ করি? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইউজ করি, এআই এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে ইউজ করি, গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করি, ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ইউজ করি এবং লার্নিং সিস্টেমের জন্য এটা ইউজ করি। থ্যাংকস ফর ওয়াচিং. Please like and subscribe our channel. Thank you very much.